তো এসএসসি পরীক্ষার আমাদের কয়েকদিন বাকি আছে। তোমার শেষ সময়ে আসে কী পড়া উচিত, কী করা উচিত, তার চেয়ে বেশি জানা গুরুত্বপূর্ণ কী করা উচিত নয় ও কী পড়া উচিত নয়। তো প্রথমে আসি, তোমরা যারা স্টিল তোমরা চিন্তা করতেছো যে আমি এই কিছুদিনের মধ্যে পরে নতুন একটা চ্যাপ্টার কভার করে ফেলবো, এইসব কিছু শেষ করে ফেলবো, আমি বলবো যে এটা তার সম্ভব না। যদি তোমার অলরেডি অনেক স্পেসিফিক অধ্যায় পড়ে হওয়া যায় এবং তুমি মনে করো যে এই অধ্যায়গুলো থেকে তুমি 5টা আনসার করতে পারবে, তাহলে এগুলো তোমার জন্য না। তো এখন থেকে তোমার নতুন চ্যাপ্টার করা পুরোপুরি বন্ধ করতে হবে। এবং রিভিশনের ক্ষেত্রেও তোমরা জমিয়ে রাখো না যে আমার পরীক্ষার 2 দিন আগে রিভিশন শেষ করবো, বাংলা পরীক্ষা যেদিন তার একদিন আগে রিভিশন শেষ করলে হবে, এরকমটা তোমরা চিন্তা করবে না। তোমরা চিন্তা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এই রিভিশনটাও কমপ্লিট করে ফেলতে। তোমার সবগুলো চ্যাপ্টার ভালোভাবে নিজে থেকে করে ফেলবে এবং মোটামুটি তোমার 4-5 দিন আগে থেকে মনে করি যে সব কিছু খুব কমপ্লিটলি শেষ হওয়া উচিত। এবং তারপর থেকে তুমি তাকাবে প্রতিটা বইয়ের লাইনগুলো জাস্ট তাকিয়ে দেখা যাবে এবং পরীক্ষার আগে থেকে আবার পুনরায় সেই রিভিশনগুলো দেওয়া শুরু করবে। তারপর এই মুহূর্তে এসে তোমাদেরকে যদি কেউ বলে যে এখন আমি কিচ্ছু বই নেই, বই হাতে নেই 2-3 বছর পড়ি নেই, তো এই মুহূর্তে থেকে কি A+ পাওয়া সম্ভব? সো আমি বলবো না, এটা আর সেই সম্বন্ধে তোমাকে কেউ যদি আশা দেয় 2 দিনে A+ পেয়ে যাবে, এইগুলো শুনে আর লাভ নাই। তোমার কাজ হচ্ছে তুমি যতটুকু পারো তুমি পড়বা। সো এটাই যদি তোমার মেন রিজন। তো আর কী করবে না, অবশ্যই তোমার টাইম ওয়েস্টিংটা এখন থেকে ছেড়ে দিতে হবে। তোমাদের নিজেকে বেশি সময় দিতে হবে। তোমার যদি মনে হয় যে তুমি একটা কোচিংয়ে পড়ো, একটু দূরে কোচিংয়ে পড়ো, ওখানে যেতে আসতে সময় লাগছে, আমি মনে করি সে সময় নিজে যদি যত বেশি টেবিলে সময় দিবে ততটাই তোমার জন্য বেটার হবে। আর কেউ যদি প্রাইভেট টিচারের কাছে পারো, অবশ্যই তোমাদের যা প্রবলেম আছে সেগুলা স্যার নোট করে রাখবে এবং স্যার আসার সাথে সাথে সেগুলো স্যারকে দিবে। তো আমার ক্ষেত্রে আমার স্টুডেন্ট কয়েকটা স্টুডেন্ট অত্যন্ত ভালো, তারা যা পড়া এগুলো পড়ে এবং পাশাপাশি তারা জাস্ট খুঁজে বের করতেছে তাদের প্রবলেমটা কোন জায়গায় এবং ওই প্রবলেমটাই আমাকে দিচ্ছে, ওইগুলো আমি সলভ করে দিচ্ছি। এবং কালো করে দেখা যাচ্ছে যে আমি জিনিসটা আগে বলছিলাম এমসিকিউতে প্রবলেম, সব কিছু সিকিউ পড়তে শেষ এমসিকিউ পড়ে নেয়। তো আমি তাদেরকে বললাম তাহলে কি এক কাজ করো, প্রতিদিন 50টা করে এমসিকিউ পড়ো বা 100টা করে এমসিকিউ পড়ো, তাহলে তোমাদের 10 দিন 15 দিনে 1500-2000 এমসিকিউ হয়ে যাবে। তো এটা একটা তোমার এফেক্টিভ ওয়ে এমসিকিউ পড়ার জন্য। তো তোমাদের এরকমভাবে যার যে টপিকে প্রবলেম আছে সেই টপিকে একটু সময় দাও, প্রবলেম নেই। কারণ তোমরা তো জানো যে এমসিকিউ একটা সলিড মার্ক এবং এখানে তোমার কোনো ধরনের টাইম নেই যে চিন্তা করার যে বা কারো কাছে হেল্প নেওয়ার, এই ধরনের কোনো অপরচুনিটি নেই। তো তোমরা অবশ্যই প্রবলেম সলভিংয়ে মনোযোগ দিবে, যে শেষ মুহূর্তে এসে তোমাদের যে প্রবলেম আছে ওগুলোই খুব ভালোভাবে একটু দেখে নেবে। এবং আরেকটা জিনিস বলি, আমি যেটা বললাম যে তোমাকে খুব স্পেসিফিক হতে হবে। শেষ মুহূর্তে সব কিছু পড়া যাবে না। তোমার পড়া জিনিসও সব A to Z পড়াশোনা পড়া যাবে না। তোমার বায়োলজিতে তোমার লাইন যেগুলো দেখানো আছে ওগুলো পড়বা, তারপর এমসিকিউগুলো পড়বা, যদি এমসিকিউ সবগুলো পড়া সম্ভব না হয় বোর্ডেগুলো পড়বা। তারপর ম্যাথের ক্ষেত্রে তোমার সবগুলো ম্যাথে ডোজট করার দরকার নেই। তোমার স্পেসিফিক প্রতিটা চ্যাপ্টারে কিছু স্পেসিফিক ম্যাথ থাকে যেগুলো বোর্ডে খুব বেশি আসে, ওগুলো খুব বেশি করে প্র্যাকটিস করবা। তো কেমিস্ট্রি ক্ষেত্রে সেম, ফিজিক্সের ক্ষেত্রে সেম, এবং ফিজিক্সের ক্ষেত্রে কতটা গুরুত্ব সহকারে পড়বা। আর বর্তমানে যে একটা শর্ট কোয়েশন অ্যাড হয়েছে, তো ওগুলোও তোমার আমার কাছে মনে হয় এমসিকিউ বা সৃজনশীল কোয়ের মতো, ওগুলো একটু তাকাবা। বাট আবার বলতেছি তোমরা স্পেসিফিকগুলোই তাকাবে যেগুলো পরীক্ষায় খুব বেশি আসছে এবং তোমাদেরকে স্যার অলরেডি বলে দেওয়ার কথা যে ওদের এই ম্যাথগুলো বেশি আসছে, এবং কার সাজেশন ফলো করবো, একজনের সাজেশন দিচ্ছে ও একজনের সাজেশন দিচ্ছে, এত সাজেশন ফলো করার দরকার নেই। তুমি তো অলরেডি তোমার একটা আইডিয়া হয়ে গেছে, তোমার বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা আইডিয়া হয়ে গেছে যে বোর্ডে কী ধরনের প্রশ্ন আসতে পারে না আসতে পারে। তুমি ওই ধরনের প্রশ্নগুলো পড়বো, অর্থাৎ নিজের সাজেশন অনুযায়ী, নিজের রুটিন অনুযায়ী, নিজের যদি ইচ্ছা মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা বাকি, এই বইয়ের এই জিনিসটা পড়লে আর একটু ভালো হয়, এগুলো পড়বা। শেষ মুহূর্তে এসে জাস্ট আমার কাছে মনে হয় তোমাদের টেবিলেই সর্বোচ্চ সময় দেওয়াটাই বেটার হবে। ওকে, বেস্ট অফ লাক।